মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাসুদেবের ফোন। হ্যাঁ বলো। কাকা বাবু, গোপালরা পৌঁছেছে তো? হ্যাঁ হ্যাঁ, ওরা এইমাত্র ঢুকলো। যাক, ঘরের বিটি ঘরে ফিরলো, কদিন আনন্দে কাটবে আপনাদের। সেই আমাদের পারুলের কথাটা বলো না কেন? কাকা বাবু, বলছি যে পারুলেরও তো অষ্টমঙ্গলার সময় হলো, ওদের যদি আসার অনুমতি দেন, আমরা একটু জামাই আদরের সুযোগ পাই আর কি। বিয়ার দিন তো কিছুই করতে পারি লাই, দুটিতে যদি আসে আমাদের প্রাণটা জুড়ায় আর কি। যদি আপনি অনুমতি দেন। নিশ্চয়ই। আপনার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ লাই কাকা বাবু। বাবা কি বললো দাদু? রায়ান আর তোকে অষ্টমঙ্গলে যাওয়ার জন্য নেমন্তন্ন করেছে। আবদার শোনো, এখন নাকি রায়ান যাবে অষ্টমঙ্গলায়, তা আবার পারুলের সঙ্গে যাবে। যেতে হবে। এইসব দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হয় বড় বৌমা, নিজের ছেলেকে সেটা শেখাও। দয়া করে ছেলের তালে তাল দিও না, তাতে ছেলে আরো অধঃপতনে যাবে। শোনো রায়ান, বউ ভাতের দিন তুমি আমার মুখ পুড়িয়েছিলে। আশা করি অষ্টমঙ্গলায় তুমি পারুলকে নিয়ে ন্যাড়া গোয়ালে যাবে, না করবে না। ওরা কিন্তু তোমাদের জন্য আশা করে বসে আছে। অন্তত মনুষ্যত্বটা জলাঞ্জলি দিয়ে বসো না। আর এইভাবে না আমি কনস্ট্যান্ট থ্রেটের মধ্যে না বাঁচতে পারবো না। সেই জন্যই তো তোকে রুক্মিণী ঠান্ডা মাথায় ভাবতে বলছে রায়ান। আমি মানছি যে রুক্মিণী আর গোপালের মধ্যে ব্যাপারটা অনেক সহজ হয়েছে, কারণ বাবা ওদের মাঝখানে নেই, তাই বাবা কিন্তু তোর আর পারুলের মাঝখানে আছে, রাইট? কিন্তু তা সত্ত্বেও আমি বলছি যে এই বিয়েটা থেকে বেরিয়ে আসার একটা না একটা উপায় ঠিক বেরোবে। নম্বর বললাম। হ্যালো হ্যালো বাবা জীবন, আমি পারুলের মা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। কাকা বাবুকে ফোন দিয়েছিলাম বাবা, তাও একবার তোমাকে ওই অষ্টমঙ্গলায় আসার জন্য আলাদা করে ফোন করলাম। আসলে বউ ভাতের দিন তো দেখা হয় নাই, বন্ধুর পাশে থেকে কত বড় পুণ্যের কাজ করছিলে। অষ্টমঙ্গলায় কিন্তু জোরে আসতে হবে বাবা। মেয়েকে দেখার জন্য সারাদিন মন কাঁদে গো, ফোনে কি আর এসব বোঝা যায় বলো? ও বাবা, তুমি আসবে তো? হ্যালো হ্যালো জামাই বাবা, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। যাবো বই কি, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। আরে অষ্টমঙ্গলে তো জোড়ায় জোড়ায় যাওয়ার নিয়ম, তাই না? আপনারা সবকিছু অ্যারেঞ্জ করুন, আমি পারুলকে নিয়ে চলে আসবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।